গাজার পূর্ব খান ইউনিসের আফসান আল কাবিরা শহরে একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় অনেকে আহত হন। ফজরের নামাজের সময় গাজার আল তাবাইন স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১০০ ফিলিস্তিনি মারা গেছেন বলে জানা গেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইসরায়েলকে গাজায় অপরাধ অব্যাহত রাখতে উৎসাহিত করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা কিছু দেশ। ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করার জন্য চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন আরব লীগের মহাসচিব। ওদিকে গাজায় যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করতে সম্মতি জানিয়ে সোমবার এক যৌথ বিবৃতিতে সই করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানে ১৪২ জন মারা গেছেন, আহত হন ১৫০ জন। গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় কমপক্ষে ৩৯,৮৯৭ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৯২,১৫২ জন। ইফাত জাহান, বাংলাভিশন।